নমস্কার, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলছে। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম এর সপ্তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশ, যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এর সৃজনশীলের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা পাঠ্য বইয়ের 73 নম্বর পৃষ্ঠা বের করো এবং খাতা বের করো এবং প্রয়োজনীয় নোট নাও। দেখো, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এটা কিসের চিত্র? ভগবান শ্রীকৃষ্ণ। এটা অনেক পরিচিত একটি বই, অর্থাৎ আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা ভগবান শ্রীকৃষ্ণকেই ভগবান হিসেবে বা স্রষ্টা হিসেবে আমরা জানি। উনি বিশ্বব্রহ্মাণ্ড কি করেছেন? সৃষ্টি করেছেন। বিশেষ করে জন্মাষ্টমীর দিন তোমরা র্যালিতে যাও এবং নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করো। তো আমি ভগবান শ্রীকৃষ্ণের থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব, যেটা তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, এখানে দেওয়া আছে সৃজনশীলের আমি গ এবং ঘ আলোচনা করব। প্রয়োগ এবং উচ্চারণ দক্ষতা ক খ বইয়ের যে কোনো অংশ থেকেই থাকতে পারে। দেখো, এখানে দেওয়া আছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের ঘটনা প্রবাহ উল্লেখ করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? প্রথমত দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তিনি কি কি কাকে কাকে দমন করেছেন? কংস, জরাসন্ধ এবং শিশুপালকে দমন করেছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধ এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিল। তো পরীক্ষায় সৃজনশীল এক থাকতে পারে গ নম্বর প্রয়োগ প্রশ্নে ঘটনা প্রবাহ পরিবর্তে দুষ্টের দমন থেকে থাকতে পারে। দেখো, এখানে খেয়াল করো, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কংসকে বধ করেছিল। কাকে? কংস। কংস ছিলেন কোথাকার রাজা? মথুরার রাজা। কোথাকার? মথুরার রাজা। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। তিনি নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে রাজ্য দখল করেন এবং দেবকী, বসুদেব এবং উগ্রসেনকে বন্দী করেন এবং এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করবে এই জেনে তিনি দেবকীকে বন্দী করেন। এই কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিভাবে কংসকে দমন করা যায় সেই কি পন্থা বের করেছেন। অর্থাৎ কৃষ্ণকে হত্যা করার জন্য কংস অনেক পন্থা বের করেছে। যেমন তিনি অপুরকে মল্লযুদ্ধের আমন্ত্রণ জানানোর জন্য পাঠিয়েছিলেন। অর্থাৎ কংসের চিন্তা ভাবনা ছিল মল্লযুদ্ধে আসা মাত্র ভগবান শ্রীকৃষ্ণকে কংস হত্যা করবে। এই জেনে অর্থাৎ কংসের রাজসভায় কৃষ্ণ এবং বলরাম উপস্থিত হওয়ার পর কংসকে চুল ধরে মাটিতে টেনে হত্যা করলেন। এরপর দেবকী, বসুদেব এবং নিজের কংসের পিতা উগ্রসেনকে মুক্ত করে উগ্রসেনকে রাজ্যভার দিয়ে দিলেন। তাহলে তিনি কাকে হত্যা করলেন? কংসকে। কংস ছিল অত্যাচারী রাজা। তাহলে কি হলো? তিনি অত্যাচারীকে দমন করলেন। এছাড়াও তিনি কি করেছিলেন? জরাসন্ধ। দেখো, আমরা বইয়ের এই অংশে খেয়াল করো, নিচের অংশে জরাসন্ধ ছিল কাদের রাজা? মগধের রাজা। কাদের রাজা? মগধের রাজা। তিনিও ছিলেন কংসের শ্বশুর। তিনিও ভীষণ অত্যাচারী। তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য 7 বার মথুরা আক্রমণ করেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের মেয়ের জামাতা কংসকে হত্যা করেছেন। এই কারণে জরাসন্ধ কি কৃষ্ণকে হত্যা করার জন্য অনেকবার চেষ্টা করেন। কৃষ্ণকে হত্যা করার জন্য তিনি পরপর 7 বার মথুরা আক্রমণ করেন, কিন্তু তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। কিন্তু জরাসন্ধ একবার এক বিরাট অন্যায় করতেছিলেন। তিনি রুদ্রদেবের পূজার জন্য 100 জনকে নরবলি দিবেন বলে ঠিক করেছিলেন। 100 জনকে নরবলি দিবেন বলে ঠিক করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই উদ্দেশ্যে জরাসন্ধ 86 জন রাজাকে বন্দী করেন। ভগবান শ্রীকৃষ্ণ এরপর কি করেন? দ্বিতীয় পাণ্ডব ভীমের সাহায্যে জরাসন্ধকে বধ করেন। ফলে 100 জন রাজার জীবন বেঁচে যায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কাকে বধ করেন? জরাসন্ধ। তাহলে পরীক্ষায় পুরো প্রশ্ন আসতে পারে দুষ্টের দমন। দুষ্টের দমন কিন্তু জরাসন্ধ বধ, কংস বধ এবং শিশুপাল বধ, 3টার কাহিনী সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
এরপর তিনি শিশুপালকে কি করেন? হত্যা করেন। শিশুপাল ছিল কোন রাজ্যের রাজা? চেদি রাজ্যের রাজা। তিনিও কংস বা জরাসন্ধের মতো ছিল বিষয় অত্যাচারী। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষমাশীল। তিনি শিশুপালের 100 অপরাধ ক্ষমা করেছিলেন। কতটি অপরাধ? 100 অপরাধ ক্ষমা হয়েছিল। কিন্তু তিনি শিশুপাল একবারে অন্যায় কাজ করেছিলেন, অর্থাৎ যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞ হচ্ছে ওই যজ্ঞের মাধ্যমে ওই বছর ওই অঞ্চলের শ্রেষ্ঠ ব্যক্তিকে তা নির্বাচিত করা হয়। তো যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন করার কারণে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছিল। কিন্তু ঈর্ষান্বিত শিশুপাল শ্রীকৃষ্ণের বদনাম করেন। শ্রীকৃষ্ণের কি করেন? বদনাম করেন এবং পাণ্ডবদেরও গালমন্দ করেন। এবং তখন কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করেন। এছাড়াও তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে দমন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই জানেন। তাহলে এই 4টা ঘটনা পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। জীবনের ঘটনাগুলো অর্থাৎ কংস বধ, জরাসন্ধ বধ, শিশুপাল বধ এবং কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছে। এবার উচ্চতর দর্শনে খেয়াল করো, ভগবান শ্রীকৃষ্ণের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা কিভাবে তোমার জীবনে প্রয়োগ করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কি? বন্ধুবৎসল। তোমরা জানো ভগবান শ্রীকৃষ্ণের, তোমরা পাঠ্য বইয়ে শ্রীকৃষ্ণের বন্ধুবৎসল অর্থাৎ 75 নং পৃষ্ঠা নিচের অংশে খেয়াল করো, ভগবান শ্রীকৃষ্ণ ছিল বন্ধুবৎসল। কি ছিল? বন্ধুবৎসল। তার এক দরিদ্র বন্ধু ছিল সুদামা। সুদামা ছিল ভীষণ গরিব কিন্তু ব্রহ্মবিদ। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু চিরায়ত নিয়ে গেছিল। তার বন্ধু দ্বারকা রাজা, অর্থাৎ শ্রীকৃষ্ণ কোথাকার রাজা ছিলেন? দ্বারকা রাজা। কিন্তু সুদামা যখন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায়, শ্রীকৃষ্ণ সুদামাকে গরিব বলে অবহেলা করেন। তিনি তাকে বুকে জড়িয়ে নেন। কোথায় জড়িয়ে নেয়? বুকে জড়িয়ে নেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য আনা চিরার খুদ সুদামা, অর্থাৎ সুদামার আনা চিরার খুদ ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত তৃপ্ত ভরে নেন। এবং শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীও কি সুদামার সাথে অনেক সুন্দর আচরণ করেন। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবনে থেকে কি শিক্ষা পাই? নাম্বার 1 হচ্ছে দুষ্টের দমন, এরপর হচ্ছে বন্ধুবান্ধব। এরপর তিনি কি করেছিলেন? তিনি এই শিক্ষাটা দিয়েছেন যে অন্যায় এবং অত্যাচারের দিন ধ্বংস হবে, অর্থাৎ সমাজের দুষ্টদের ঠাঁই নেই। ভগবান ধনী গরিব সবাইকে ভালোবাসেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ভালোবেসেছেন। তাহলে আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাবো, অর্থাৎ আমরাও দুষ্টের দমন করবো, অন্যায়কে প্রশ্রয় দেবো না, আমরাও বন্ধুবান্ধবের মতো হবো। অর্থাৎ আমরা দরিদ্র বলে এক বন্ধুকে আমরা কি করবো না? অবহেলা করবো না। এছাড়াও আমরা সর্বদা অন্যায়কে প্রতিহত করে ধর্ম প্রতিষ্ঠা করবো। তাহলে আমাদের আজকে যে দুইটা কোশ্চেন আলোচনা করলাম, যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের ঘটনা প্রবাহ অর্থাৎ দুষ্টের দমন, আর ভগবান শ্রীকৃষ্ণের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা। কি শিক্ষা? বন্ধুবান্ধব, দুষ্টের দমন এবং ধর্ম প্রতিষ্ঠা। এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, স্কুল খুললে এই দুটি প্রশ্ন অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোর্সে এর উত্তর আমার কাছে জমা দিন এবং বাসায় অনেক সুন্দরভাবে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঈশ্বরের কাছে নিজের এবং অন্যের শান্তি কামনায় প্রার্থনা করবে। সবাই ভালো থাকবে। সবাইকে নমস্কার।